হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি হচ্ছে আমার হাজব্যান্ড যেদিন বাংলাদেশে এসেছে সেদিনের। তো সময়ের কারণে আমি ভিডিওটি ছাড়তে পারি নাই, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করতে পারি নাই। এই যে আমরা রেডি হয়ে বাইর হয়ে গিয়েছি। আর আমার ছোট মেয়েকে নিতে পারে না, আমার ছোট মেয়ের পরীক্ষা ছিল, সেজন্য সে যেতে পারে না। তো আমাদের সাথে একবারে রেডি হয়ে বাইর হয়েছে। তা আমাদের গাড়ি আসার কথা ছিল 8টা বাজে, সেই গাড়ি এসেছে 9:30টায়। তো এখন আমরা রেডি হয়ে গাড়িতে উঠে যাচ্ছি। আর আমার বড় মেয়েও যায় না, ছেলের বউ যায় না। আমার সাথে গিয়েছে আমার বোনের ছেলে, আর আমার ছেলে গিয়েছে, আর গিয়েছে আমার বৌমার ছোট ভাই। ওরা তিনজনেই আমার সাথে গিয়েছে। তো এটা আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি। গাড়িতে উঠে তারপরে তো রওনা হলাম আল্লাহর নাম নিয়ে। তো যেতে যেতে আমি একটু ভিডিও করে নিয়েছি। তো ভিডিও করেছি আমি, এই যে আপনাদের ভাইয়াকে আনার জন্য রেডি হয়ে বাইর হয়ে গেলাম। এখন আমাদের রাস্তায়, এটাই আমাদের মেন রাস্তা। আর মেন রোডে উঠতে 5-6 মিনিট লাগে। তো গাড়ির কথা ছিল 8টা বাজে আসবে, কিন্তু যে গাড়ি ঠিক করেছিল ওই গাড়ি লোক আসে না, ওই গাড়ি নিয়ে আসে নাই। পরে এই লোককে ঠিক করা হয়েছে। আর আপনাদের ভাইয়া আমার কথা ছিল 8:30টায়, আর আমরা বাইরেই হয়েছি 9:30টায়। আর আপনাদের ভাইয়া 10টা বাজে ফোন দিয়ে বলে তোমরা কোথায়। তখন আমরা বলি যে আমরা এই তো আসতেছি, 15-20 মিনিট লাগবে। অথচ তখনও আমরা আমাদের বাসার কাছেই। আর তখনই আবার বলে গাড়ির লোক বলে গ্যাস নেই। তো গ্যাস নেওয়ার জন্য এই যে বাইরে দাঁড়িয়ে আছি গাড়ি থেকে, আর গাড়ির ড্রাইভার গ্যাস নিতেছে। তো এই মেন রাস্তাটা আমাদের বাসা থেকে 4-5 মিনিট লাগে মেন রাস্তা আসতে। তাই তো আবারও গাড়িতে উঠে গেলাম। আর গ্যাস না থাকার কারণে গাড়ির মধ্যে এত গরম লাগতেছে, এসির বাতাসে কোনো লাগে নাই। তা আমরা এই যে এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলে এসেছি, বেশি দূর না। আর এই তো এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম গেটে। আপনাদের ভাইয়া প্রত্যেক বছরে আসলে আমরা এয়ারপোর্টে যাই, ওনাকে রিসিভ করে আনি। তাই তো এসে আমার বোনের ছেলে, আমার ছেলে নেমে গেছে, ওরা নেমেছে। আর ড্রাইভার বলে আপনি নামেন না। তো এটা তো আমি বললাম যে না, আমি বাইর হই, এখানে বাইর হওয়া যাবে না। আজকে 2 বছরে আমার সাথে এই ঘটনাই ঘটে। আমরা লেট করে যাই, আর আপনাদের ভাইয়া এয়ারপোর্টে বসে থাকে একা একা। এটা বাইর হয়েছে, বাইর হয়ে আমার সাথে, আমি বাইর হয়েছি সেই জন্য রাগারাগি করতেছে আমি কেন গাড়ি থেকে বাইর হলাম না। আর আমাদের কথা ছিল আমরা 8টা বাজে এখানে থাকবো ইমিগ্রেশনের ভিতরে, কিন্তু এখানে এসেছি আমরা 11টা বাজে। তো সেটা নিয়ে অনেক রাগারাগি করেছে। আর উনি তো 8:30 বাজে নেমেছে, ওনার অনেক খিদা লেগেছে। আর ওই দিন হয়েছে কি, আমিও খাবার রেডি করে খাবারের ব্যাগ বাসায় রেখে চলে গিয়েছি, তাড়াহুড়া করে লেট দেখে ভুলে গিয়েছি। আর উনি তো গাড়িতে উঠে বলতেছে কি খাবার এনেছো, কিছু দেওয়া আগে তো কিছুই ছিল না। তখন আরও বেশি রাগ করে ফেলেছে। তখন আমার ছেলে কিছু সামনে, এয়ারপোর্ট থেকে সামনে এসে টাইম কেক আর চিপস, একটা জুস এনেছে। তো উনি বাইরে খাবার পছন্দ করে না, তারপরে রাগারাগি করছে। যাক, পুরোটা পথে রাগারাগি করতে করতে আসা হয়েছে।
গত বছরও আমার সাথে এরকমই ঘটনা হয়েছে। আমরাও এয়ারপোর্টে গেছি, উনি এসে গাড়িতে উঠছে। এবছরও আমার সাথে এমন হয়েছে। সবসময় বলে আগে যাওয়ার জন্য, কিন্তু আমরা আগে যাইতে পারিনি। আর বাংলাদেশে থেকে এয়ারপোর্টে যেতে আমাদের লেট, আর উনি সৌদি আরব থেকে এসে বসে রয়েছেন, অবস্থা খারাপ থাকবেই। এতো চলে আসলাম আমরা বাসার সামনে, এখন গাড়ি থেকে নামবো। আমাদেরও দোষ নেই, আমরা গাড়ি ঠিক করেছি, ওই গাড়ির লোক হঠাৎ করে নিষেধ করছে আসবে না। আর ওই যে গাড়ির ড্রাইভারও ভুলে গেছে, ভিতরে দিয়ে লক করে রেখেছে, তো দরজা নিয়ে টানাটানি করতে আসছে, কিন্তু বলে না যে ভিতরের দিকে লক করা। তো বাহির হলাম আমরা। তো বাসার সামনে গেটে গাড়ির ড্রাইভার সহ আমার ছেলে সহ কার্টুনগুলো নামাচ্ছে। 7-8 মাস পরে আসে, এই যে হাতে ব্যাগ কার্টুন এগুলা থাকেই, বলে যে কিছু আনা লাগবে না, খালি হাত ব্যাগটা নিয়ে চলে আসবে, কাপড় চাপড় তো আছে দেশে না। তারপর টুকটাক করে অনেক কিছু আনা হয়। তো এখন আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি। আমি রাগ করে আছি দেখে আপনাদের ভাইয়া বলে যে থাক একটু ভিডিও করো, সবাই দেখবে। এতক্ষণ তো অনেক বকা শুনেছ। এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার বড় মেয়ে রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর আমি সকালবেলা রান্না করে গিয়েছি। রুমটা সাজানো দেখে আমি একটু ভিডিও করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব বলে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই যে এটা হলো আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজানো গোছানো দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো বাসায় এসে দেখি বাসাটা একদম পরিপাটি করে রেখেছে আমার মেয়ে, ছেলের বউ, আমার বৌমা গোছগাছ করে সুন্দর করে রেখেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।